ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের মুখ খুললেন তৃণমূল সাংসদ দেব। জানান ওই প্রকল্পের জন্য তৃতীয়বার ভোটের লড়াই নেমেছেন তিনি। সেই সঙ্গে নৌকো চেপে ঘুরে দেখলেন জলবন্দী এলাকাগুলি। সঙ্গে ছিলেন মন্ত্রী জাভেদ খানও। ছুটির দিনেও নৌকা বোঝাই ত্রাণ সামগ্রী নিয়ে নিজ কেন্দ্রে সাংসদ দীপক অধিকারী। এর আগেও বন্যা পরিস্থিতি দেখতে এসেছিলেন তিনি। রবিবার ফের ঘাটালে দেখা গেল দেবকে। প্রথমে স্পিড বোটে, তারপর পানা জল কাটিয়ে ভটভটিতে করে চলে তার এলাকা পরিদর্শন। মন্ত্রী জাভেদ খানকে সঙ্গে করে নৌকা বোঝাই ত্রাণ সামগ্রী নিয়ে অযোধ্যনগর পঞ্চায়েত এলাকায় হাজির হন দেব। টানা বেশ কিছুদিন বিদ্যুৎ সংযোগ নেই সেই এলাকায়। জলে আটকে পড়া মানুষদের হাতে তুলে দেন শুকনো খাবার, ত্রিপল, জল দেওয়ার পাশাপাশি শোনেন তাঁদের সমস্যার কথাও। একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটাল মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হবে সেই প্রসঙ্গেও মুখ খুললেন দেব। প্ল্যানটা এত সহজ নয় বলে এত বছর ধরে আটকে আছে, কিন্তু আমি এটুকু বলি যে দেব রাজনীতিতে ফিরেছে, কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করবে, এবং দিদি নিজেও এসছেন। দিদি নিজে এসে দুদিন আগে বলে গেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা 2 বছরের মধ্যে শুরু করব বা শেষ করব। শেষ হবে না, আমার মনে হয় অনেকটা বড় প্রসেস। এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তাঁরা যথাসম্ভব চেষ্টা করছেন বলেই জানিয়েছেন মন্ত্রী জাভেদ খান। মন্ত্রীর সঙ্গে এদিন পরিদর্শনে যান মুখ্য সচিব। রাতারাতি কিছু করতে পারবো, চেষ্টা করতে যাতে মানুষের পাশে দাঁড়ানো, সেটাই আমাদের মানবিক সরকার, আমাদের নেত্রীর সেটাই আদর্শ আছে, সেই আদর্শ আমরা কাজ করছি। আমরা করেছি আর যে পদক্ষেপ জেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে ওর ও ব্যাপারে আমরা সমীক্ষা করলাম। মোটামুটি 10 লাখ থেকে বেশি মানুষ এফেক্টেড আছে। তো আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সব মিলে সব রকম পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে সাংসদ সশরীরে থাকতে না পারায় ঘাটালের শীতলপুর এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে যান দীপক অধিকারীর প্রতিনিধিরা। মুড়ি, শুকনো খাবার, মোমবাতি সহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী নিয়ে পৌঁছে যান বাড়ি বাড়ি। চেষ্টা করছে, প্রশাসন অনেক চেষ্টা করছে, কিন্তু যেখানে একদম যেতে পারছে না। আমরা যেহেতু লোকাল, এখানের ভূমিপুত্র, আমরা অলিগলি সব জানি, যতই বন্যা হোক যাই হোক না কেন আমরা ঠিক পৌঁছে যেতে পারছি। কালকে যেমন গিয়েছিলাম ডুবরাজকুণ্ড বলে একটা জায়গাতে, আজকেও যাচ্ছি শীতলপুরের একদম এন্ডে একটা জায়গাতে আমরা যাচ্ছি। ত্রাণ নিয়ে, বিশেষ করে শুকনা খাবারটা নিয়ে আমরা বেরিয়েছি। পুরোটাই হচ্ছে দেবের নির্দেশে। দেখুন, অন্যদিকে স্কুল বিল্ডিং গ্রাস করেছে বন্যা, যার জেরে ঘাটালের আইসিডিএস সেন্টারের মধ্যেই আশ্রয় নিয়েছে একাধিক পরিবার। ছোট্ট আইসিডিএস এর মধ্যেই কোনোভাবে মাথা গুঁজে চলছে পড়াশোনার জীবনযাপন। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিতে এলাকায় এলাকায় চলছে স্বাস্থ্য শিবির। কতদিন পর জল নামবে বিদ্যালয়গুলি থেকে, কবে নিজের নিজের বাড়িতে ফিরতে পারবেন তাঁরা, প্রহর গুনছেন ঘাটালবাসী। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।